আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখন কিয়ামত হবে? কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? কিয়ামতের অন্যতম নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও মৃত্যু, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, বাইতুল মাকদিস বিজয়, মানুষের ধন সম্পদ বৃদ্ধি হওয়া। এই ভিডিওতে এসব কিছু বর্ণনা করা হয়েছে। তো স্বাগত আপনাকে শিখুন হাদিসের আরও একটি নতুন পর্বে। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। কিয়ামতের আরেকটি আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সূরা কামার। হাফিজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কাবাসীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়াতের প্রমাণ চাইলে তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। কিয়ামতের আরেকটি নিদর্শন হলো বাইতুল মাকদিস অর্থাৎ ফিলিস্তিন বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তুর গণনা করো, তার মধ্যে বাইতুল মাকদিস বিজয় অন্যতম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শাসনামলে হিজরি 16 সালে বাইতুল মাকদিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে, ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না, সাদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশ করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আলামতটি একাধিক সময় প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তা প্রকাশিত হয়েছিল। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে লোকেরা প্রচুর সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নিতে বাধ্য হতো। মোট কথা, তার শাসনামলে জাকাত নেয়ার মতো কোনো লোকই ছিল না। কিয়ামতের আরও একটি নিদর্শন হলো অনেক ফিতনার আবির্ভাব ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখিরি জামানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিকাবান্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহানি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন।
আমর বিন আখতাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহরের নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ করলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারা এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। সম্মানিত শিখুন হাদিসের দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।